একটু সস দিয়েছে। না না, এটা সস দিয়ে একদম ভালো লাগবে না। দিয়েছে যখন খেয়ে দেখতে হয়। নিজে খাচ্ছ, মুখকেও মানে সারা মুখকেও খাওয়াচ্ছ। ফ্রেশ কি আর বলবো, ওর চোখানটা থুতনিটা ঠিক আছে। মানে বললাম হেসে কাটিয়ে দিল, যেন আমি আর কি করে বুঝতে লেগেছে কোথায়। বল তুই কি বলে শুরু করবি বলেছিলি কাল? কেন ভুলে গেছি। দেখো ব্যাপারটা হচ্ছে আজকে আমরা যাচ্ছি হচ্ছে শ্যামবাজারে খেতে একটা জায়গায়, কি কি নেবো এখনো জানি না, সেজন্য শুরু করার স্ক্রিপ্ট রেডি না না, স্ক্রিপ্টও রেডি করেছিল যে রেড ওয়াইন ফাইন দিয়ে খাবার দাবার। হ্যাঁ রেড ওয়াইন দিয়ে একটা ডিশ আছে, তবে আমি জানি না পাওয়া যাবে। তো চলো দেখা যাক। সবার আগে সুস্বাদু সুস্বাগতম টু আওয়ার ফুড গ্যাজার। শ্যামবাজারের এই গেটটা মাইরি সব থেকে উঁচু। তো উই হ্যাভ রিচড শ্যামবাজার বাই মেট্রো। করোনা পুরোপুরি যায়নি কি মেট্রোয় আবার ভিড় শুরু হয়ে গেছে। কিংবা আমার চোখটা দেখ বেঁকে গেছে। আন্টি ফোন করছে। হ্যাঁ মা। কোন দিকে? লোকেশন? হ্যাঁ তুই জানিস, তুই নিয়ে যাচ্ছিস বললি তো। আমি বলেছি শ্যামবাজারে। তো শ্যামবাজার তো মার লোকেশনটা মার। কি জানো দোকানের নাম? টোস্ট অ্যান্ড টনিক। টোস্ট অ্যান্ড টনিক বলে দেওয়াটা ম্যান্ডেটরি। বলছে রাস্তার মাঝ দিয়ে চলে যেতে তো মাত্র 2 মিনিট 150 মিটার। চ বুঝতে পারছি না গুগল কি বলতে চাই। শ্যামবাজার আমি হাতের তালুর মতো ছিল। চ। চ শ্যামবাজার এলে আমি নস্টালজিয়া ফিল করি ভাই। এই গাছপালা, এই দোকান, এই ট্রাম ডিপো। উড়ি উড়ি সাহিত্য রে। ইওর ডেস্টিনেশন ইজ অন দ্য লেফট। কোথায়? এটা পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক দেখাচ্ছে। এই তো দূরে চলে গিয়ে বলছিস কোথায় দেখতে পাচ্ছি না। শ্যামবাজার 5 মাথার মোড়ের একদম জাস্ট সামনেই এটা। যে রাস্তাটা হাতিবাগানের দিকে যাচ্ছে ওই রাস্তাটা ঢুকেই একদম বাঁ দিকে। এই এখানে লালু গুলু ঘুমাচ্ছে। ঘুমা ঘুমা। আলাদাই রেলা নিয়ে গেছিল, কুকুরগুলোকে প্রায় খেয়ে নিচ্ছিল। ঠিক আছে, সবাই কোঅপারেটিভ হয় না মোটেই। আর না না, কুকুরগুলো কারো পোষা কুকুর। থাক থাক, অনেক হয়ে গেছে। সাউন্ডটা শুনলে কুঁত পেয়ে বার করছে। ও বার করার ইচ্ছে নেই। এখানে আমাদের এখানে এগরোল, চাউমিন, চপ, মোচার চপ সব পাওয়া যায়। নেওয়া যাবে না, নেওয়া যাবে না। এরকম হলে, এরকম দোকানদার হলে নেওয়া যাবে না খাবার দাবার। ঠিক আছে, আমি চেষ্টা করছি বলার। তো যেরকম দেখতে পাচ্ছ প্রচুর খাবার দাবার নিয়ে বসে পড়েছি। কি কি আছে সেটা তোমরা জানতে পারবে, তাড়াহুড়ো করো না। কিন্তু তোমরা যেটা করবে সেটা হচ্ছে সাবস্ক্রাইব। আর সাবস্ক্রাইব করার সময় পাশের বেল আইকনটা ক্লিক করে অল করবে। আর একটা কথা, প্লিজ ভিডিওগুলোকে লাইক করো। ফার্স্টেই যেটা দেখাবো সেটা হচ্ছে ডাইকিউরি। এটা হচ্ছে কি ডাইকিউরি। তুই ওরকম ঠিকই বলেছিস, মানে বেশি ইংলিশ বলে ফেলেছিস। সে নামই এটা, কি করবো আমি। ব্যাপারটা হচ্ছে এটা যখন ককটেলে ইউজ হয় তখন এটাতে হোয়াইট রাম ইউজ হয়, কিন্তু এখানে এটা নর্মালি সিরাপ দিয়ে ইউজ করে। বেশ ঠিক, এটা খুবই পাল্পি টাইপের একটা ব্যাপার। উপরটা জমাট বেঁধে রয়েছে, তার কারণ আছে। আমরা ফ্রোজেন ভার্সনটা নিয়েছি, এটার একটা লিকুইড ভার্সনও হয়। আমরা এটা নিয়েছি হচ্ছে কিউই ফ্লেভারের। একে তো শীতকাল, তার উপরে পুরো ঠান্ডা, মানে দাঁত বেঁধে গেলে পুরো। ফ্রোজেন তুমিই খাবে, আমি খাবো না। হ্যাঁ, এবং ফুল পাল্পি ঢুকলো মুখে, মানে এতটা থিক ব্যাপারটা। খেতে কিন্তু সত্যি সুন্দর এবং বেশ রিফ্রেশিং। এটা হচ্ছে টোস্ট অ্যান্ড টনিক স্পেশাল ড্রিঙ্ক। এটা হচ্ছে মিক্সড ফ্রুট। এগুলো যেরকম সিরাপ ইউজ হয়, এটা অরিজিনাল ফ্রুটগুলো ইউজ হয়। ফ্রুটের জুস ইউজ হয়। হ্যাঁ, মানে নিশ্চয়ই আপেল ঢেলে দেবে না।
তোমরা মিক্স জ্যাম যারা ভালোবাসো তাদের ভালো লাগবে। আমি ভালো লাগে, ভালো লাগে। আমি পছন্দ করি না মিক্স জ্যাম, সেরা লাগে আমি mix মিক্স কোনো কিছুই পছন্দ করি না। আমার যে কোনো একটা ফ্লেভার হবে, ঠিক আছে? এটা আমার মানে মোটামুটি লেগেছে, খুবই সুইট বেস। একটু কি মানে তোর মিল্কি মিল্কি ব্যাপার? হ্যাঁ, মিল্কি, একটু মিল্ক শেক টাইপেরই ব্যাপার আছে। এবং এখানে দেখতেই পাচ্ছ সাইড দিয়ে চকলেট সিরাপও দেওয়া। আমি জানতাম ওর ভালো লাগবে হচ্ছে মিক্স ফ্রুটটা, ওটা শাঁসা করে টেনে ফাঁকা করে দিচ্ছে, ওর এত ভালো লেগেছে। এইটুকু ফাঁকা করে দিতে হবে। ঠিক আছে, এবার নেক্সট আইটেমে চলে আসি। এটা আমাদের দুজনেরই অত্যন্ত ফেভারিট একটা আইটেম, সেটা হচ্ছে গোল্ডেন ফ্রাইড প্রন। এক প্লেটে 6 পিসই থাকে এবং সাইজগুলো দেখাই বেশ বড় সড়ো। আমি তো সব কিছু আবার মুখের সাথে কম্পেয়ার করি। ভাই এটা 2 ঘন্টা আগে এসেছে, এখনো কর্মই। মাছটা দেখতে পাচ্ছ পুরোটা টোটালটা জুড়েই কিন্তু মাছটা রয়েছে এবং খুব সুন্দর খেতে। হালকা একটু সস দিয়েছে, না না, এটা সস দিয়ে একদম ভালো লাগবে না। দিয়েছে যখন খেয়ে দেখতে হয়। আমাদের নেক্সট আইটেম হচ্ছে গিয়ে চিকেন ইন বিবিকিউ সস। বারবিকিউ সস। হ্যাঁ, মানে বারবিকিউ সস বিবিকিউ সস হিসেবেই লেখা ছিল। এখানে 8 পিস থাকে এবং পিসের সাইজটা দেখাই কিন্তু বেশ বড় সড়ই। একটু হালকা হালকা গ্রেভি গ্রেভি ব্যাপার। স্টার্টারে নিয়েছি আমরা একটু গা মাখা ব্যাপারটা। চিকেনটা সুসিদ্ধ, তার ওপরে সুন্দর করে বারবিকিউ সসটা দিয়েই টস করা, বেশ মিষ্টি মিষ্টি ব্যাপার আছে। হালকা এটা কি মধুও দেওয়া হয়? বারবিকিউ সসে মধু থাকে না, মানে ওটা ইটসেলফই বোধহয়। একটু মিষ্টি মিষ্টি হয়। হ্যাঁ, আমার ওটার থেকেও হালকা একটু মিষ্টি লাগছেও এবং বেশ ভালো খেতে। এরকম না যে খুবই মিষ্টি, ভালো না না, মিষ্টি হলে তো ভালো মিষ্টি। আমি তো মিষ্টি যে কোনো কিছুতেই আছি। আচ্ছা, ম্যাডাম দুটো স্টার্টার খাওয়ার পর আমার যেটা প্রথমেই পড়ে থাকে, আমার খুব ফেভারিট, ম্যাডামেরও বোধ হয়, পসিবলি, আমি যতদূর জানি না। ভালো লাগে না তো ড্রামস অফ হেভেন? দেখো, গার্নিশিং প্রত্যেক কটারই সেম, যেরকম আর কি চাইনিজে থাকে, জুলিয়ান করে কাটা বিভিন্ন রকম বেল পেপার, ক্যাপসিকাম, 1 2 3 তারপর 6 পিস রয়েছে। সাইজটা হচ্ছে এরকম, বেশ বড় সড়ো। বেশ বড়। কিছু খাবার দেখে মনে হয় না, দেখেও সুন্দর লাগে এবং খেতে ইচ্ছা করে, এটা তোকে দেখে সেই ইচ্ছাটাই করছে। আমি বারবিকিউ সস থেকে যেটা এক্সপেক্ট করেছিলাম, এটা ঠিক সেটা রয়েছে, মানে একটু ঝাল ঝাল চাইছিলাম আমি, এটা আমার সেরা লাগছে। বেসিক্যালি ড্রামস অফ হেভেন একটু ঝাল হয়ও, বা এটা দেখে নাও, খুব একটা মোটা নয় কিন্তু কোটিংটা, ভেতরে চিকেন কিন্তু ভরপুর রয়েছে। এটা আমার মেনুতে দেখে বেশ ভালো লেগেছিল, কঞ্জি ক্রিস্পি চিকেন। আমি জানি না এটা মানে অ্যাকচুয়ালি কি সস টস দিয়ে তৈরি হয়। ছোট ছোট শ্রেড করা চিকেন, সেটার বাইরে কোটিং করে ভাজা হয়েছে। মধুর মিষ্টি একরকম, একটা অন্যরকম মিষ্টি হয়। আমার মনে হচ্ছে এটা হয়তো ইউজ করা হলেও হতে পারে। সসের টেস্টটা আমি ওই টাইপেরই পাচ্ছি মোটামুটি। এখানে বোধহয় পিস হিসাবে দেওয়া হয় না, কোয়ান্টিটিটা মোটামুটি তোমরা দেখে নাও। দুজনের জন্য কিন্তু এনা। হ্যাঁ, এবং আমার মতে স্টার্টারে যে কটা খেলাম 4টি আমার খুব ভালো লেগেছে। মকটেলটা আমি খেতে ভুলে গেছিলাম। কোকাম সি বিচ স্পেশাল, ফলটা হচ্ছে কোকাম ইউজ হয়। আমি এর আগে কখনো কোকাম ফ্রুট খেয়ে দেখিনি এর আগে। ওপরে খুব সুন্দর বরফ, লেবু টেবু দিয়ে গার্নিশিং করা। সাথে যে কালো কালো যেগুলো দেখতে পাচ্ছ ওগুলো হচ্ছে পাতা। কি পাতা বলতো? মিন্ট পাতাটা আমি বলতে পারতাম, বেসিলটা বলতে পারতাম না। ব্যাপারটা না চূড়ান্ত খেতে, একটু বেশি মিষ্টির দিকে জিনিসটা। মানে কোকাম ফ্রুট হয়তো এরকমই হয়, আমি যেহেতু কখনো আগে খাইনি ওই জন্য কম্পেয়ার করতে পারবো না। এখানে কোকাম ফ্রুটের এক্সট্রাক্ট ইউজ করা হয়নি, এখানে সিরাপই ইউজ করা হয়েছে, কিন্তু দুর্দান্ত খেতে। আর তার সঙ্গে যেটাকে কমপ্লিমেন্ট করছে এই ফ্রুটের ফ্লেভারটাকে, সেটা হচ্ছে এই লেবুর এক্সট্রাক্টটা, আর তার সঙ্গে হচ্ছে মিন্টের ফ্লেভারটা, দুর্দান্ত রিফ্রেশিং। ও, বিট নুনের একটা ফ্লেভার রয়েছে। তোমরা যদি মকটেল খেতে ভালোবাসো, আমি বলবো এটা নাও। তো এবারে পালা হচ্ছে মেন কোর্সের। মেন কোর্সে আগে বলে দিই, আমি প্লেটে কিছুটা তুলে নিয়েছি। রাইসের কোয়ান্টিটিটা দেখাই কিন্তু হিউজ। তুলে কতটা ডেপথ তুলে দেখ, চামচ চুবিয়ে দেখাতে পারি। প্রচুর মানে সত্যি বলতে দুজনের জন্য এনাফ। ওদিকে মিক্স মেইফুন আছে, ওটারও কোয়ান্টিটিটা কিন্তু পুরো মানে একদম দুজনের জন্য এনাফ। এটা হচ্ছে বার্ন্ট গার্লিক ফ্রাইড রাইস, সেই জন্য এই বার্ন্ট গার্লিক গুলো উপরে সুন্দর বেশ দেখা যাচ্ছে। আমি এটা দেখেছিলাম, আমি একটা জ্ঞান ঝাড়বো, রণবীর ব্রাডের ভিডিওতে আমি দেখেছিলাম। জ্ঞানটা দিতে তো এরকম ফেস করেছিল, যে তেলে গার্লিকগুলোকে ভাজা হয়, গার্লিকগুলোকে খড় করে ভেজে তুলে অন্য সাইডে রেখে দেওয়া হয়, পরে ওগুলো উপর থেকে ছড়িয়ে দেওয়া হয়। ফ্লেভারটা রাইসের মধ্যে তো সুন্দর, মানে একসাথে খেলে তো পাওয়াই যাবে না ব্যাপারটা। এই বার্ন্ট গার্লিক ফ্লেভারটার সাথে এই ধনে পাতাটা দেখবে বেশ মানে ভালো মতো দেওয়া, যাকে বলে একসাথে বেশ ভালো লাগছে খেতে। খুব সিম্পল ফ্রাইড রাইস কিন্তু খুব সুন্দর। আর একটু তো খানি লাগবেই একটু ব্ল্যাক পেপার, পরে আমরা হ্যাঁ একটু পরে নেবো। আমার মনে হয় সব বয়সের জন্যই কিন্তু এটা পারফেক্ট। না, এটা কি বলিস কেন সব বয়সের জন্য? খাবারের না একটা বয়সের ব্যাপার থাকে, চাইনিজ মানে আমাদের বাবা আমাদের খাইয়ে বুঝে গেছি। আচ্ছা, এর মধ্যে কিছু এফেক্ট নেই? এই তো প্রন দেখতে পাচ্ছি, যা অনেক কিছু আছে দেখাই। ছোট ছোট পুচকু ভর্তি রয়েছে অনেকগুলো। আর এটা হচ্ছে চিকেন, কোনো কিপটেও নেই, পুরো ভর্তি রয়েছে, কোনো চাপ নেই। সাথে আমি এটা নিয়েছি, এটা কি ছিল, কি প্রন, সুইট এন্ড সাওয়ার। ও সুইট এন্ড সাওয়ার। আমি ইচ্ছা করে নিজের জন্য বোধহয় সুইট আইটেমগুলোই বেশি নিয়েছি। তোর সাথে খেতে এসে লাভ নেই।
মজা নেই। সুইট অ্যান্ড সাওয়ার ঠিক যেটা হয়, বেশ খানিকটা মিষ্টি, এটার মধ্যেও গার্লিকি স্মেলটা রয়েছে। প্রনের সাইজটা দেখা। এই কাঁটা চামচ দিয়ে আমায়। আবার বলবো হাক্কার থেকে অনেক বড় সাইজের প্রন, হাক্কা একটু ছোটই দেয়। নিজে খাচ্ছে, মুখকেও মানে সারা মুখকেও খাওয়াচ্ছে। ফ্রেশ, কি আর বলবো, ওর পুরো হালকা। থুতনিটা ঠিক আছে, মানে বললাম হেসে কাটিয়ে দিল, যেন আমি আমি কি করে বুঝবো লেগেছে কোথায়। কোনো সুইট ডিশ আর প্রন পেলে ম্যাডাম কিছু ছাড়ে না। তোমরা যারা মিষ্টি পছন্দ করো না, তোমাদের জন্য তো অপশন আছে বাবা, হাজারটা অপশন আছে। তুই কি গ্রেভি দিয়ে মেখে খাবি না ভাত? আমি গ্রেভি খাই না আবার বেশি। এখানে ফেলেছিস নাকি? হাত চ্যাট করছে পুরো। তুই ফেলেছিস, আর কে ফেলবি? এবার আমার মেন কোর্সের পালা। এটা হচ্ছে আমরা কি নিয়েছি ম্যাডাম? মেইফুন, মিক্স মেইফুন, নর্মাল মিক্স মেইফুন। মেইফুন মানে তোমরা যেরকম জানো যে রাইস নুডলস। মিক্স মেইফুন ছাড়া আমি যেটা নিয়েছি এটা হচ্ছে তোমাদের চিলি ওয়াইন ফিশ, এক্স্যাক্টলি। আর এটা হচ্ছে টোস্ট অ্যান্ড টনিক স্পেশাল চিকেন। এটা এখানকার মেইফুনের যে টেক্সচারটা সেটা একটু মোটা। আমরা এর আগে যে সমস্ত জায়গাতেই খেয়েছি প্রত্যেকটা জায়গাতেই কিন্তু একটু এর থেকে পাতলা হয়েছে জিনিসটা। মানে বুদ্ধা বাইটস বলো, চাউমিন বলো, যেটা খাচ্ছি সেটা বল দিয়ে দিক করে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নিকল যাতা একটু ওরে কি কি আছে দেখা। মিক্স তো সবকিছুই থাকবে। প্রন থাকবে, এখানে এগ রয়েছে, চিকেন রয়েছে, ভেজিস রয়েছে ভরপুর। খেতে কিন্তু এক্স্যাক্টলি রাইস নুডলসের যে হালকা ফ্লেভারটা হয় আমাদের মা বাবারা দুর্দান্ত ভালোবাসে, কারণ মা বাবাদের এখন এই বয়সে এসে হালকা খাবার পছন্দ। তাহলে এটাকে একটা চুমু দেওয়া যায় কি? চুমু দেওয়া যায়, তবে তার আগে যেটা করতে হবে হালকা একটু নুন নিতে হবে, হালকা একটু গোলমরিচ নিতে হবে, তাহলেই একদম পারফেক্ট হয়ে যাবে। চিলি ওয়াইন ফিশ, ফিশের সাইজগুলো হচ্ছে এরকম মোটামুটি সাইজটা কিন্তু বেশ বড়। 8 পিস ফিশ থাকবে মোটামুটি। পুরো ভর পড়লো, এটা আমি ফেলেছি। পুরো ভরপুর ফিশ ভর্তি রয়েছে। বাইরের কোটিং কিন্তু স্টার্টারগুলোর মতোই একদম পাতলা। ফিশটা আমি জেনারেলি বাসা বলে করে খেতে পছন্দ করি না, এটা কিন্তু ভেটকি ফ্লেভার আছে। আর তবে আমি বলবো না যে প্রপার অরিজিনাল ভেটকি, এটা মনে হচ্ছে আমার ভোলা ভেটকি ইউজ হয়েছে। ওয়াইনের টেস্ট দেখ, আমি খুব একটা ওয়াইনের টেস্ট পেয়েছি মানে ওরম ওটা মিশে যায়, ওরা কিছু হয় না। এখানে চিলি ফ্লেক্স রয়েছে, দেখতে পাচ্ছিস এর মধ্যে চিলি ফ্লেক্সটা একটা খুব সুন্দর হালকা ঝাল ঝাল যে ব্যাপারটা হয় ওটা কিন্তু, আর নুনতা খেতে বেশ ভালো লাগছে আমার এটা। আমরা চলে আসি টোস্ট অ্যান্ড টনিক স্পেশাল চিকেনে। মানে টাং টুইস্টার হয়ে যাচ্ছে মাইর। চিকেনগুলো কিন্তু পাতলা পাতলা করে কাটা, মানে ফিলে টাইপের চিকেনের করা। খুব সুন্দর হালকা পাতলা একটা টেস্ট। চিকেনের বাইরে কোনো কোটিং নেই, শুধু চিকেনটাই রয়েছে। মানে ন্যাচারালি চাইনিজ আইটেমের বাইরে একটা কোটিং থাকে, সেটা এখানে নেই। চিকেন স্টকের একটা টেস্ট পাবে গ্রেভির মধ্যে। আর ভেজিস যেগুলো রয়েছে সেই ভেজিসের প্রত্যেকটা টেস্ট কিন্তু আমি এর মধ্যে ইনফিউজ পাচ্ছি। আচ্ছা, কি কি ভেজিস রয়েছে? ব্রকলি রয়েছে, বেবিকর্ন রয়েছে, এটা ক্যাপসিকাম, নর্মাল মাশরুম রয়েছে, এখানে বেল পেপার্স রয়েছে, টমেটো পসিবলি আছে, এখানে গাজর রয়েছে, এটা জুকিনি পসিবলি, হ্যাঁ জুকিনি। এইরকম একটা আইটেম আমরা ইয়েতে খেয়েছিলাম না, কি বল, হাকা হপিপোলা, ওখানে ওটা আমরা খেয়েছিলাম, ভেজ খেয়েছিলাম। এখানে চিকেনটার জন্য আরো টেস্ট এনহ্যান্স হয়েছে। ওই বুফেটা যদি তোমরা কেউ দেখে না থাকো তাহলে উপরে লিঙ্ক চলে আসে, দেখে নিতে পারো। আমার কিন্তু মোটামুটি খাওয়া শেষ, মেন কোর্স। চল তাহলে বাকি কথা বাইরে গিয়ে হবে। এবার আসা যাক আসল কথায়, যে আমাদের কিরকম লাগলো। আসল কথায় মানে কি, ভেতরে কোনো ফলস কথা ছিল না? আমি সবার আগে যেটা বলবো সেটা হচ্ছে আমার প্রপারলি চাউমিনের ছোট ভাই লেগেছে। ছোট ভাই কেন? কারণ সদ্যজাত তাই। হ্যাঁ, নতুন খুলেছে রেস্টুরেন্টটা, কিন্তু সত্যি খাবার দাবার পরিষ্কার পরিচ্ছন্ন সব দিক থেকেই খুব সুন্দর ছিল। টেস্টি যেরকম সেরকম হালকা। প্রত্যেক কটা বয়সের মানুষ, বাচ্চা থেকে পুরো সবাই খেতে পারবে, খেয়ে বদহজম হবে না। এটা আমার পার্সোনালি মনে হয়েছে, এটা কিন্তু সব রেস্টুরেন্টে পাই না। আর এই কারণেই আমি আরো চাউমিনের কথাটা বললাম, যে চাউমিনও কিন্তু হালকা মেনটেন করে। তো এর বেশি কিছু বলার নেই। আর সাবস্ক্রাইবটা প্লিজ করে দাও, আর ভিডিওটা ভালো লাগলে লাইক করো, আর চলে যাক। বাস অলওয়েজ খুব তাড়ায় থাকে, উচিত বাড়ি যাবো, আমাদেরও তাড়া আছে, চলে যাক। তো চলো যে ভিডিওটা শেষ করি আমরা। হাম হে শৌকিন খানে কে, ফির মিলেंगे अगले वीडियो।